এমন একটা সার্কিল হইলাম, মনে করেন রাত্রেও ডিউটি করানো লাগে, দিনে তো ডিউটি করানো লাগে জানি, কিন্তু রাত্রেবেলা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা সারা রাত ডিউটি করতে হয়। মুরগা পাললে মনে করেন দিন রাত 24 ঘন্টা ডিউটি করানো লাগে, কিন্তু ডিউটি যেমন তেমন, কিন্তু বেতনটা একটু তো বাড়া দেয় না। বেতন দেয় আপনার ধরেন 30,000 টাকা, তো বেতনটা যদি একটু বাড়া দিত তাহলে মনে করেন আর একটু ভালো হতো। তো মনে করেন 30,000 টাকা বেতন দেয়, কিন্তু ডিউটি লম্বা ডিউটি, দিনটা 24 ঘন্টা ডিউটি। ভুল একটাই করছি, আগে যদি লেখাপড়া করতাম স্কুলে তাহলে মনে করেন এখন আর মুরগি আর লাগান লাগে না। ব্যাংকও বসে বসে যে একটা সরকারি সার্কির মধ্যে বসে বসে কলম লাগতাম আর টাকাইতো, কলম লিখতাম আর টাকাইতো। আর মনে করেন লেখাপড়া করি না, যে কাম শিখছি এই কামও মনে করেন মুরগি লাদতে হয়, লাদতে লাদতে নিজে অস্থির হয়ে যায়, অসুস্থ। এক সময় মনে করেন জ্বর উঠে যায়, অসুস্থ হয়ে যায়, একই অবস্থা হয়ে যায় নিজের থেকে। তো ওই মনে করেন ভুল একটাই করছি, ছোটোকালে লেখাপড়া করি নাই, লেখাপড়া না করার কারণে এখন মুরগি লাদতে হয়, মুরগি লাড়ায় ফ্যামিলি চালাইতে হয়। এখন বসে থাকলেও লাভ নাই ভাই, বসে থাকলে 10 টাকা, বসে থাকলে কে টাকা দিব না কেউ। তো এই জন্য মুরগি লাদতে হয়, কাজ করতে হয়, কাজ করা বন্ধ দেয় না। মনে করেন এমন মুরগি লাড়াই, এই যে মুরগি লাদতেছি, এক মুরগি বেচার টাইম হয়ে গেছে, অনেক গরম পড়তেছে। আর মুরগি যদি না লড়াই তাহলে মুরগি স্টপ করে মারা যাবে। আর মুরগি যদি মারা যায় তাহলে নিজের থেকেও খারাপ লাগে, যেহেতু মালিক আমাকে দিয়ে গেছে মুরগি চাইতাম বলি। তা আমি যদি মুরগি না চাই তাহলে মুরগি যদি মারা যায় তাহলে কেমন হইব, তাহলে মালিক আইসে আমার এটা কইব, অনেক রকম কথা কইব। তো এই জন্য আমি দিনেও ঘুমাই না, রাত্রেও ঘুমাই না। মুরগি 20 দিন পর থেকে মনে করেন মুরগি কষ্ট বেশি হয়ে যায়, মুরগি লাদতে নিজের হুঁশ থাকে না। আর যে সময় মনে করেন মুরগি অসুস্থ হয়ে যাব, রোগ চলে আসবে, মুরগি মারা যাবে ওই সময় তো ভাই, ওই সময় তো মনে করেন মুরগির লগে লগে আইও মনে করেন শেষ। মুরগি তো করতে হয়, নিজে আবার অসুস্থ হয়ে যায়। এই জন্য ভাই দুঃখ শেয়ার করলাম ভাই। একটু যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখেন ভাই, ভিডিওটা একটু দেখবেন পুরা, দেখে একটু লাইক শেয়ার করে দিবেন, যেন আমি তাড়াতাড়ি ইউটিউব থেকে সফল হতে পারি। আমি যদি ইউটিউব থেকে সফল হতে পারি তাহলে আমি কিন্তু মুরগির কাম ছাড়ি দিব, মুরগির কাম করবো না, তো বাইরে বই ভিডিও বানাবো। তো এখন তো ভাই ইউটিউবে তো সফলতা পাইলাম না, এখনও ভিডিও তো ছাড়তে আছি, কিন্তু ইউটিউব কোম্পানি আমার কাছে ভাইরাল করতেছে না। আমি কি অফার করলাম তার কাছে বুঝলাম না। ইউটিউব কোম্পানি বা একটু আমাকে ভাইরাল করে দিয়েন, আমি অসহায় মানুষ, অনেক কষ্ট আছি, পরিশ্রমে আছি। তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।